ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিমে দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে পড়ে আমিন। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী শাহপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, পর্দানিশীন, সম্মানিত নেককার মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ জানিয়ে সর্বপ্রথম শুকর আদায় করছি সেই মহিয়ান গরিয়ান সত্তা যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে কোরআন ও হাদিসের মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সকলে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ হইতে লক্ষ কোটি দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আমরা বসতে পেরে খুশি না বেজা? মাইকের অপারেটর কি তুমি হই নাকি আরো কেউ আছে? যুগালি এরা কো না, এরা রঙের বাস্ক দিয়ে তো কামাইতো না। সিস্টেমটা যদি এমন হইতো যে সার্ভিস ভালো হইলে তাহলে টাকা পরিপূর্ণ পাইবা, নাইলে হইতো না, তাহলে খারাপ থাকলে হইলো। ঠিক যাই হোক, এতক্ষণ ধরে বসে রয়েছে, দুইটা লাইন একসাথে দিয়েছে, মোটামুটি আগের থেকে একটু ভালো হয়েছে না? যে লোক না বুঝে তারা এনে দিয়ে গেছে, তো নিজে কিছু বুঝতেছে না, টিপা টিপি করলে কি কমাইবো, বাসি শূন্য পারিলে। যাই হোক, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, কথা ঠিক না? এর মাথার বাইরে আর কোনো কাম হইতো না, যেটা আনছো তো আনছো। এই জন্য আমরা যারা বসছি যতটুকুই হয়েছে এর ভিতরে আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ, কথা ঠিক না? যাই হোক, আমরা যারা বসছি আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ যার অভিভাবক, আমি আল্লাহ তাআলা যার গার্জিয়ান হয়ে যায়, আমি আল্লাহ এদেরকে অন্ধকারের পথ থেকে ফিরায় আলোর পথে পরিচালিত করি। এখানে আমরা বসছি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা। যদিও এটা বাড়ির আঙ্গিনা, কোরআন হাদিসের মজমা দেওয়ার কারণে এটা জান্নাতের একটা অংশ হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যখন দিন শিখার জন্য ঘর থেকে বের হয়, তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ গুনাহ মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিন, বলেন আমিন। এই গ্রামের জিন্দা মুর্দা সকলকে আল্লাহ তাআলা মাহফিলের উসিলায় মাফ করে দিন, বলেন আমিন। আজকের এই মাহফিলটা তো আমার আপনার জীবনের শেষ মাহফিল হইতে পারে। আজকে রাত্রে আজরাইল যদি আসে, আজরাইল কি ফিরে দেওয়া যাব? যদি গঞ্জে বলে আগামী মঙ্গলবারে কিস্তি আছে দিয়া লই ঘরে নিও, আমারে মানবো নি? আজরাইল কো যেই লোক কিস্তি নিতে আয় হ্যাঁ হইতো মানে না, আমি কেমন মানবো? কারণ কিস্তি হলে যদি আপনি কন যে বিকাল বেলা দিব, আপনার ভাই সাহেব বাড়িতে না, বিকাল পর্যন্ত পাশের বাড়ির দোকানে চা খাইবো, বিকালে কিস্তি দিলে দিলে অফিসে যাইব, কথা বল না? দিই কিস্তি ওলারা এমন সুযোগ সুবিধা দিছে, আমরা মাছ আছিরে উড়ানো খারিয়া ডাক্কা মারে, কি গো ভাবি, অমুক ভাবি তমুক ভাবি, যখন ভাবিরে ডাক্কা মারে, ভাবির কলজার পানি শুকায় আসলে ৭ মাসের ভাড়া লেগে যায়, কথা বল না? দিই এমন খুশিও অফিসে লোকে আমার ডাক মারছে, আর সিস্টেম করছে মহিলারা গেলে কিস্তি দম নগদ, পুরুষ গেলে গো বলবেও। আপনাদের এখানে কোনো কিস্তি মিস্তি নাই, সব আল্লাহ পাইজিদ বুস্তানের মতো মানুষ এখানে কেউ কিস্তি। হ্যাঁ হ্যাঁ, এই যে সুবিধা, কিস্তিওয়ালা কিন্তু ফিরত যায় না। আজ রেলে ফেরত যাবো নি, যেটা বললি ফেরত যাইব,
হ্যাঁ খাইছো নি, আমার শান্তি নেই, যাও আরো শান্তি হোক, আল্লাহ দোয়া করি। হ্যাঁ আল্লাহ আরো শান্তি করুক, দোয়া করি। তুই জায়গা ঠিক কর আগে, উতন তোলা পোকাই খাইলে হইতো না। দুইটা দেওয়ারের বাজান, দুইটা দেওয়ারের ধরো না, একটা মাঝে লাইন দেবো, আল্লাহর হস্তে কই, একটা মাঝে লাইন দেবো। এরপরে যদি না করো যতটুকু আছে ততটুকু, হ্যাঁ একটাই চলো, আলহামদুলিল্লাহ। তাহলে আজরাইল আজকে আসলে আজরাইলকে ফিরিয়ে দেওয়া যেত না, আজরাইল আগেও নিত না পরেও নিত না, যখন সময় হবে আমার আপনার সময় মতো নিয়ে যাবেন, 1 সেকেন্ড আগে পিছিয়ে হবে না। কথা ঠিক নেই? আল্লাহ নিজে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন যখন সময় হবে 1 সেকেন্ড আগে পিছিয়ে হবে না। যেহেতু আগে পিছিয়ে হবে না, সময় মতো চলে যাওয়া লাগবে। তাহলে আমার আপনার কোন সময় মরণ বলেন তো, কেউ জানি? আজকে রাত্রে মরণ হইতে কত মানুষ তো ঘুমায় আর ঘুম থেকে উঠে না, কত মানুষ তো ঘুমায় আর ঘুম থেকে উঠে না। বাজারে গেছে, পরিবারের চাহিদা মেটানোর জন্য কাজ করতে গেছে, মরা লাশ হয়ে বাড়িতে এসে। এই জন্য আজকের এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল মনে করে আমরা বসবো, আল্লাহ কবুল করুন। আমি আপনাদের সামনে সূরাতুদ দোহা তিলাওয়াত করছি। এই সূরা নাজিল হয়েছে মক্কায়। সংক্ষেপ করে কথা বলি, কুরআনুল কারীমে যতগুলো সূরা বা আয়াত আল্লাহ নাজিল করছেন, প্রত্যেকটা আয়াত বা সূরা নাজিল হওয়ার পিছনে কোনো না কোনো একটা কারণ আছে, আমার আপনার জন্য সবক আছে। এখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করছেন কেন, কোন সময় নাজিল করছেন, এবং আমার আপনার জন্য কি সবক আল্লাহ দিবেন, আমরা কথাগুলি মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই সূরা নাজিল হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, কয়েকটা কারণ। এর মধ্যে প্রথম কারণ হইল যে আল্লাহর নবী কয়েকদিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই, উঠতে পারেন নাই। এই নিয়ে কিছু মানুষ, আশপাশে কিছু মানুষ কানাঘুষা শুরু করছে। আল্লাহ তাআলা এদের জবাবে, এদের কথার জবাব দেওয়ার জন্য এই সূরাটি নাজিল করছেন, 1 নাম্বার। 2 নাম্বারে আল্লাহর নবী যে জায়গায় বসবাস করতেন, যে রুমে থাকতেন, যে হুজরাতে থাকতেন, এখানে একটা প্রাণীর ছবি আছিল। কোন কোন বর্ণনায় আসছেন যে কুকুরের ছবি। তো এই প্রাণীর ছবি থাকার কারণে জিবরাইল আসে না নবীর কাছে। এখন বলেন তো, যে ঘরে নবী আছেন এই ঘরে যদি ছবি থাকে, প্রাণীর ছবি, ওই ঘরে নবী থাকার পরেও যদি জিবরাইল আসে না, আমরার ঘরে যদি ছবি টাঙায় রাখি, আমরার ঘরে ফেরেশতা আইবনি? কথা কোন নদী ফেরেশতা আইবনি? আমরা যে দোকানে বাবার ছবি টাঙাই ধরে, দোকান খুললে আগে বাবার সুন্দর করে মাল বেছে, কি কম কথা কি খারাপ লাগতেছে? তেলের তেল কোন লাগবো, আর গিয়ে ঘি কোন লাগবো, পানির পানি কোন লাগবো, তাহলে বুঝা গেল আপনার মাথা ঠিক আছে, আর নাইলে আপনি ভাগো। কথা কোন নদী, আর নাইলে আপনি ভাগো। এই জন্যে ঘরে কোনো প্রাণীর ছবি রাখা যাবে না। কথা কি বলছেন? 2 নাম্বার কারণ। 3 নাম্বারে হলো, 3 নাম্বার যে কারণটা, আমার নবীর মক্কাতে জন্ম হয়েছে, কিন্তু যেমন মক্কাতে জন্ম হয়েছে, এই দেশে নবীর আপনজন ছিল, আবার এই দেশেই নবীর শত্রু ছিল। শত্রু যারা ছিলেন এদের মধ্যে কেউ দূরের মানুষও ছিল, আবার কেউ আপনজন রক্তের মানুষ ছিল। রক্তের মানুষ যারা ছিলেন এদের মধ্য থেকে আবার আপন চাচা, আপন চাচি পর্যন্ত নবীর বিরুদ্ধে আচরণ করছে। আমার নবীরে অপমান করার জন্য আলেমদের থেকে 3টা প্রশ্ন লয়েছে। 3 প্রশ্ন লয়েছে এমন যে ঘটনাগুলি ঘটছেন আমার নবী দুনিয়াতে আসার কয়েকশো বছর আগে। এখন আমরা তো আমাদের বাপ দাদার ইতিহাসই ভালো করে জানি না, কি বলেন? আমাদের দাদার ইতিহাস তো আমরা ভালো করে জানি না, দাদার বাবার ইতিহাস ভালো করে জানি না। যেই মাত্র 3 প্রশ্ন লয়েছেন নবীরে আটকাইব। এই জন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন, প্রশ্ন করা হইল 2 রকম। শিখার জন্য, মানার জন্য, জানার জন্য প্রশ্ন করা জায়েজ, আর কাউকে অপমান করার জন্য প্রশ্ন করা হারাম। আমার জানার দরকার, হুজুর দেখেন তো আমার সূরা ফাতিহাটা হয় কিনা, আমার নামাজের রুকু সিজদা গুলো হচ্ছে কিনা, আমার তাসবিহ গুলো হইতেছে কিনা, কোরআন তিলাওয়াত হইতেছে কিনা। আমি তো এটা জিজ্ঞেস না করে জিজ্ঞেস করি, হুজুর কোন তো খাজা মঈনুদ্দিন চিশতির দাদার নাম কিতা,
এর দাদার নামে ভালো করে জানে না। এই জন্যে কাউকে অপমান করার জন্য, কষ্ট দেওয়ার জন্য, অসম্মান করার জন্য প্রশ্ন করা হারাম। কথা কি বুঝছেন? 3 প্রশ্ন আমার নবী রিগে করছেন। 1 নাম্বার, আপনি যদি নবী হন জবাব দেন 1 নম্বরে ওই ব্যক্তিকে যারে আমার আল্লাহ তাআলা তামাম দুনিয়া সফর করাইছেন। 2 নাম্বার হলো ওই কাফেলা কোন কাফেলা, যেই কাফেলার মানুষ ঘুমাইছেন, এই ঘুমের ভিতরে কয়েকশো বছর আল্লাহ পার করে দিছেন। 3 নাম্বার হলো ওই ব্যক্তিকে যাকে আমার আল্লাহ তাআলা কুয়ার থেকে উঠায়া রাজত্ব দান করছেন, বাদশা বানাইছেন, নবী বানাইছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। 3টা প্রশ্ন করছেন আমার আপনার নবী। এবার বলছেন আপনারা যারা প্রশ্ন করছেন আমি এখন সাথে সাথে জবাব দিব না, আমার সময় দেন, আমি আগামীকাল জবাব দিব। কোন কোন বর্ণনায় আসছেন আমার নবী বলছেন আমি 24 ঘন্টা মতান্তরে 3 দিন পরে জবাব দিব। কিন্তু আমার নবীর সময় নিলেন কেন? আমার নবী তো ইচ্ছা করলে 1-2 ঘন্টা বা আধা ঘন্টার সময় নিতে পারতেন, লম্বা সময় নিলেন কেন? আবার আপনার নবী জানায় দিলেন উম্মত, কাউকে যদি কোনো কথা দাও বা কোনো ওয়াদা দাও, প্রয়োজনে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা নিবা, 1 দিনের জায়গায় 2 দিন নিবা, ওয়াদা যেন তোমার নষ্ট না হয়ে যায়, জবান যেন নষ্ট না হয়ে যায়। আমরা তো জবানের ঠিক নাই। চাচা দেন 2000 টাকা ওলা দেন, কোন সময় দিবা বলে বিকালবেলা দিব, কোন বিকেলে দিব, নাম নাই। 3 মাস পর্যন্ত, 3 বছর পর্যন্ত বেড়ার সামনে না। কথা বল না? দোকান বাকি নিছে, কালকা দিব কইয়া নিছে, 3 বছর পর্যন্ত বেড়ার বাকি দেয় না। জবানের অনেক দাম। এই কারণে আমার আপনার নবী জানায় দিলেন উম্মত, তোমার জবান যেন নষ্ট না হয়ে যায়, ওয়াদা যেন নষ্ট না হয়ে যায়। আমার আপনার নবী সময় নিলেন লম্বা সময়। আমার আপনার নবীর ধারণা হলো এই যে সময় নিলাম, এই সময়ের ভিতরে জিবরাইল আসবেন আর আমার নবী জেনে জেনে তাদের প্রশ্নের জবাব দিয়ে দিবেন। কিন্তু দুঃখের বিষয় হলো আমার নবী যে সময় নিলেন, এই সময়ের ভিতরে জিবরাইল আসলো না, আমার নবীও জানলো না। অন্যদিকে বেঈমানের বাচ্চাগুলি হাজির হয়ে বললেন উত্তর দেন, জবাব দেন, আমরা হাজির হয়ে গেছি। আমার আপনার নবী তাদের কাছে বিনয়ের সাথে বললেন এরে আমার গোষ্ঠীর লোকেরা শোন, আমি রাসূল এখন বলতে পারবো না, কারণ হলো আমার কাছে এখনো পর্যন্ত জিবরাইল আসে নাই। আর জিবরাইল না আসলে আমি কেমনে বলবো? আমি রাসূল নিজের থেকে বানায়া কোনো কিছু বলতে পারি না। সুবহানাল্লাহ জোরে বলেন। আরে আমার নবী নিজের থেকে কোনো কিছু বলতে পারে না। আমার আল্লাহ যদি আমার নবী না জানায় দেন, আল্লাহ তাআলা নবীর কাছে জিবরাইল পাঠায় না, আমার নবীও খবর জানে না, উত্তর জানে না। এই জন্য বললেন আমি জানি না। মুহাম্মদ হারগিজ না গুফতা, তানা গুফতা, জিবরাইল হারগিজ না গুফতা, আনা গুফতা রব্বুল জলিল, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীর কাছে আল্লাহ ওহী পাঠান, যেই মাত্র আমার নবী বলছেন আমি এখন জবাব দিতে পারবো না, এমনি বেঈমানের বাচ্চাগুলি মক্কার হাটে ঘাটে গিয়ে বলতে লাগলেন পারে নাই রে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জবাব দিতে পারে নাই। সাহাবীদের সামনে গিয়ে বলেন তোমাদের নবী জবাব দিতে পারে না। যেই মাত্র আমার নবীর ব্যাপারে সাহাবীদের কাছে বদনাম করেছে, সাহাবীরা আশ্চর্য হইতে লাগলো, কাঁদতে লাগলো। আমার নবীর ব্যাপারে যদি মক্কার বেঈমানেরা আমাদের সামনে বদনাম করে আমরা কেমনে মানতে পারি? বর্তমানে দেখবেন কোন পীরের মুরিদের সামনে যদি পীর সাহেবের বদনাম করা হয়, মুরিদ কিন্তু মানতে পারে না। একজন নেতার ভক্ত যারা আছেন
নেতার বদনাম করলে তার জনগণ মানতে পারে না। এক একজন সাহাবী ছিলেন এমন, আমার নবীর জন্য নিজের জীবনটারে হাসি মুখে বিসর্জন দিয়ে দিতেন, জীবনের মায়া করত না। সাহাবীদের সামনে যখন বলেন তোমাদের নবী জবাব দিতে পারল না, তোমাদের নবী আমাদের কথার জবাব দিতে পারে নাই, সাহাবীদের সামনে যখন এইভাবে নবীর ব্যাপারে বদনাম করে, প্রত্যেকটা সাহাবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলতেছিলেন মালিক, রে জানের মালিক আল্লাহ, আমাদের সামনে নবীর বদনাম করে সাহাবী হয়ে আমরা মানতে পারি না, নবীর অপমান আমরা সহ্য করতে পারি না। এইভাবে যতই বদনাম করেন, মক্কা প্রত্যেকটা জায়গায় জায়গায় বদনাম শুরু হয়ে গেল। সময় যাইতেছেন, দিন যাইতেছেন, রাত যাইতেছেন, দিন যায় রাত যায়, জিবরাইল আসে না। আমার নবী টেনশন আর টেনশন করে দিনগুলো কাটান। এই জিবরাইল যদি না আসে, আমার রবের সাথে তো আমার যোগাযোগ হয় না, আর রবের সাথে যোগাযোগ না হলে আমি কেমনে থাকবো? আমার নবী একাকিত্ব দিন কাটান, শুধুমাত্র আসমানের দিকে তাকাইয়া অপেক্ষা করেন কোন সময় জিবরাইল আসে রে, কোন সময় রবের পক্ষ থেকে ফায়সালা চলে আসে। যাইতেছেন, দিন যাইতেছেন, যাইতে যাইতে মতান্তরে 14 দিন পর্যন্ত পার হয়ে গেল। কোন কোন বর্ণনায় আসছেন 15 দিন পর্যন্ত পার হয়ে যায়। অন্যদিকে বেঈমানের বাচ্চারা এমন একটা বদনাম বাহির করলো আর বলতে লাগলো, মুহাম্মদের মালিক, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গিয়েছেন। অন্যান্য মানুষেরা বলছে যেমন তেমন, আমার নবীর 50 আম্মা, যার নাম ছিলেন উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী, নবীর 50 আম্মা নবীর কানে কানে গিয়ে বলতে লাগলেন, কি ব্যাপার, আপনার কাছে যে শয়তানটা আসা যাওয়া করত, এই শয়তানটা কি এখন আসা বন্ধ হয়ে গেল নাকি? নাউজুবিল্লাহ, জোরে বলেন না। যেই মাত্র বললেন শয়তান, জিবরাইলকে শয়তান বলে আখ্যায়িত করছেন, আমার নবী বিষয়টা মনোযোগ দিয়ে একটু চিন্তা করেন। একদিকে জিবরাইল আসে না, অন্যদিকে বেঈমানের বাচ্চাগুলি বলতে লাগলেন, আমার রব আমাকে ভুলে গিয়েছেন, বিষয়টা তো কেমন হয়ে গেল। আমার নবী আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া অপেক্ষা করেন। এক পর্যায়ে আমার নবী বলতেছিলেন, মালিক, মক্কার বেঈমানদের কষ্ট আর সহ্য করতে পারি না। আরে বেঈমানের বাচ্চাগুলি বলতে লাগলেন, আপনি নাকি আমাকে ছেড়ে দিলেন গো। আমার নবী যখন এইভাবে মনটা দুর্বল করে আসমানের দিকে তাকায়া থাকে, বেঈমানের বাচ্চাগুলি বলতেছেন আমার নবী আল্লাহ ছেড়ে দিয়েছেন। ওই সময় আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল যাও, আর দেরি করবা না। ওই সময় আল্লাহ তাআলা বেঈমানের কথার জবাব দেওয়ার জন্য, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই সময় সূরা দুহা জিবরাইলের মাধ্যমে নবীর কাছে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী জিবরাইলের কাছে হাজির। আমার নবী জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, এতদিন পর্যন্ত কেন তুমি আসলে না? কেমনে তুমি আমারে ছাড়া এতদিন পর্যন্ত দূরে রইলা, কেমনে রইলা? জিবরাইল বলেন, হুজুর, আমি নিজের থেকে তো আসা যাওয়া করার ক্ষমতা নাই, শক্তি নাই। আমার তো মনটা চায় প্রতিদিন প্রতি সময় আপনি নবীর কাছে আসা যাওয়া করি, আপনি নবীর দেখলে পরে আমার দিলের ভিতরে আমি প্রশান্তি পেয়ে যাই। কিন্তু আমি কেমনে আসবো? আমার রব তো আমারে পাঠায় না, এই কারণে আমি জিবরাইলও আসতে পারি না। কেন পাঠায় না? বলে, হুজুর, আল্লাহ তাআলা আমার এতদিন পর্যন্ত না পাঠানোর পিছনে, আপনার কাছে না আসার কারণ আছে। এটার পিছনে আপনার জন্য, আপনার তামাম জগতের সমস্ত উম্মতের জন্য আল্লাহ সবক শিক্ষা দিয়েছেন। এর জিবরাইল কি সবক দিলেন? এবার জিবরাইল বলেন, হুজুর,
মক্কার বেঈমানেরা যখন বলছিলেন আপনাকে জবাব দেওয়ার জন্য, তারা 3টা প্রশ্ন করছেন, কিন্তু আপনি নবী বলছেন জবাব দিবেন বলছেন আগামীকাল। কিন্তু এইখানে আপনি নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি নবী কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইয়াশা আল্লাহ। জিবরাইল বলে, হুজুর আল্লাহ আয়াত নাযিল করছেন, আপনি ইনশাআল্লাহ বলেন নাই, আপনি নবী ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে ইনশাআল্লাহ ছাড়া যেন না বলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ভবিষ্যতে কোনো কিছু করতে গেলে ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? আরো জোরে কোন। কিন্তু আমরা তো স্বভাব হয়েছে এমন, ব্যবসা দেখলে বোঝা যায় গায়ের জোরে করে এলাম, টাকা দিয়ে করিলাম, কথা বল না। ভাতিজা বাজারে যায়, জিজ্ঞেস করে, চাচা কিরি ভাতিজা কই যাও? চাচা কুরবানির গরু কিনতে বাজারে যাই, নবীনগর বাজারে যাইবে তো ভালো কথা, ইনশাআল্লাহ কসনা। কই ইনশাআল্লাহ কইতাম কি তার লাগে, পকেটে টাকা আছে আর বাজারে গরু আছে, কোনো অসুবিধা আসেনি, কোনো অসুবিধা নাই। যেই মাত্র বাজারে ঢুকছেন, সুরা বেডার সোনালী ব্যাং এই বেডার পকেট আল্লাহ রাখছে, কথা কি বুঝছেন? বাজারে ঢুকছেন, সুরা বেডা হিসাব পকেট কেটে হয়ে গেছে গা, গরু কিনা কমপ্লিট, এবার গরুর টাকা দিব। যেই মাত্র পকেটে হাত ঢোকাইছে, এবার সব বন্ধ কইরা কান্দে আর কোকিরি এমন লম্বা পকেট কন্টেইনারে বানাইলো, এমন লম্বা পকেট কন্টেইনারে বানাইছে। এবার টাকা দেখে পকেটের জায়গা নাই, ডলার তোলা নাই। এবার কান্দে আর বলে, ইনশাআল্লাহ টাকা তো চুরে নিছে গা, ইনশাআল্লাহ গরু কিনুন যাইতো না। বিকাল বেলা আবার চাচার সাথে দেখা, কিরে ভাতিজা গরু আনছত নি? কান্দে আর কয়, চাচা ইনশাআল্লাহ গরু তো আনতে পারছি না। কেন আনতে পারোস না? ইনশাআল্লাহ টাকা তো চুরে নিছে গা। কেমনে নিল রে? ইনশাআল্লাহ পকেট কাইটা নিছে। এখন ইনশাআল্লাহর অভাব নাই। এবার বলেন তো ইনশাআল্লাহ আগে না পরে? আরো জোরে কো। আপনারা কি আমার কথা বুঝতেছেন? অসুবিধা হইতেছে? আগে যে সময় দেখতাম শুরু সময় তালি আছে না, সিরিয়ার তালি ক্যাসেট, যে যেরকম তালি আছে না চালাইতো, জঙ্গল করে গেলে মাঝে মধ্যে টিভি চালাইলে আটকে যেত না। আমরা যেমন বোঝা আটকা গেছি না, শোনা গেছি কিনা, কিন্তু জিলমিল করতে হবে, লড়াচড়া করতে হবে, ঘুমা জিলে করতে হবে। ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? সামনে কোনো কিছু বলতে গেলে ইনশাআল্লাহ। যে কাজের শুরুতে আমার রবের নাম নিয়ে শুরু করা হয়, কাজের ভিতরে ওই কাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে মদদ আর সাহায্য নাযিল হয়ে যায়। সুবহানাল্লাহ। কাজটা কমপ্লিট হইলে পরে আল্লাহ তাআলা ওই কাজটারে দীর্ঘস্থায়ী বানায় দেন। এবার আমার নবী জিবরাইলকে বলেন, জিবরাইল আল্লাহ তাআলা আমাদের সবক দিয়েছেন, বুঝলাম। এখানে আমাদের একটা প্রশ্ন আছে। বলে, হুজুর আল্লাহ যদি আমার নবীরে এই কথাটা জানা দিতে চান, তাহলে এতদিন পর্যন্ত এই বন্ধ রাখলেন কেন? আল্লাহ তো সাথে সাথে আমার নবীরে জানায়া দিতে পারতেন। 14 দিন পর্যন্ত কেন বন্ধ রাখলেন আমার নবীরে? তো বেঈমানের বাচ্চারা কতগুলি কথা বলছেন, এতদিন পর্যন্ত আল্লাহ বন্ধ রাখলেন কেন? এবার বলেন তো, আল্লাহ যা জানে আমরা কি তা জানিনি? আর জোরে কম। আমার আল্লাহ তাআলা এতদিন পর্যন্তই বন্ধ রাখছেন। মুফাসসিরিন কেরামগণ বলেন, এই যে কোরআনুল কারীম কিন্তু আমার আপনার নবীর উপরে নাযিল হয়েছে। এই কোরআন যদিও কাগজের কোরআন, এই কোরআনের গোপন একটা ওজন আছে, যে ওজন আসমান পর্যন্ত সহ্য করতে পারে না। এই কোরআন যখন আসমানে দেওয়া হয়, আসমান আমার রব কেড়ে কেড়ে কি বলতেছিলেন, মালিক এই কোরআনের ওজন সহ্য করতে পারি না। এই কোরআন যখন জমিনে পাহাড়ের উপরে দেওয়া হয়েছিল, পাহাড় আমার নবী আল্লাহকে বলছিলেন, মালিক রে
যদিও পায় অনেক বড় দেখা যায়, কিন্তু কোরআনের ওজন সহ্য করতে পারি না। এই কোরআন যেই ব্যক্তির উপরে আল্লাহ নাজিল করছেন, ওই ব্যক্তির গায়ে আমার আল্লাহ তাআলা জান্নাতি 4000 যুবকের শক্তি দান করেছেন। কিন্তু এরপরেও যেদিন আমার নবীর উপরে কোরআন নাজিল হয়, ওই দিন আমার নবী দূরের থেকে বলছিলেন আর ডাকছিলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে তুমি কম্বল দিয়া ধরো গো, এরে খাদিজা আমারে কম্বল দিয়া ধরো। আম্মা জান বলেন, যখন আমার নবীর আমি জড়ায়া ধরলাম, এমনি আমি তাকায় দেখি আমার মায়ার নবীর গায়ে জ্বর আসছেন, তা পড়ছেন। তার মানে বোঝা গেল এই কোরআনের অনেক ওজন আছে। কথা ঠিক না বেটি? ওজন জিনিসটা যদি বেশি হয়, উদাহরণ দিলে বুঝবেন। দেখবেন মাঝে মধ্যে নৌকার থেকে মানুষগুলো মাল নামায়, গাড়ির থেকে বড় বড় ট্রাকের থেকে মানুষ মাল নামায়, অনেক বড় বড় বস্তা নামায়, ওজনের জিনিসগুলো প্যাকেট গুলো নামায়। একা দাঁড়ে যদি কয়েক ঘন্টা কাজ করেন, কিন্তু কয়েক মিনিট বিরতি না দিলে কিন্তু তার শরীরে আর মানায় না। কথা ঠিক না বেটি? মাঝে মধ্যে একটু বিরতি দিয়া বান্দা চা পান খাওয়া লাগে, কিন্তু এর মাঝখান দিয়েও যদি কোন একটা বস্তা বড় হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, শরীরে একটু প্রেসার পড়লে পরে তখন শরীরে ব্যথা হয় অথবা জ্বর আসে। কথা কম। এই অতিরিক্ত কাজ করলে বান্দা যখন বিরতি না নিলে যান চলে না। আল্লাহ তাআলা দামি এক কিতাব এই কোরআন আমার নবীর উপরে নাজিল করছেন। এই নাজিল হইতেছেন আল্লাহ তাআলা 14 দিন পর্যন্ত ওহী বন্ধ রেখে আমার নবীরে বিশ্রামের সুযোগ দিয়েছে। এবার আমার নবী বলেন, জিবরাইল, বেঈমানের বাচ্চাগুলি বলতেছেন আমার রব আমাকে ভুলে গিয়েছেন, এই ব্যাপারে তোমার বক্তব্য কি বলো? জিবরাইল বলেন, হুজুর, আপনার রব আপনারে ভুলে নাই। এই কথাটা বলার জন্য আমার আল্লাহ তাআলা দুইটা কসম করে জানাইছেন, সুবহানাল্লাহ। এক নম্বরের কসম, এই সাউন্ড কমেছে কত? হ্যাঁ, আমরা লোক মনে করতে হবে, আপাতত আগের মতো করে দিয়ে দেবো, শীত দেওয়ার আগ পর্যন্ত সাউন্ডটা দিয়ে দাও। জিবরাইল বলেন, হুজুর, থাক 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 না, ওই থাক, আলহামদুলিল্লাহ, আবার আঙ্কি ভেঙে যাবো। আমার নবী বলেন, জিবরাইল, এই ব্যাপারে বক্তব্য কি বলো? এবার জিবরাইল বলেন, হুজুর, আল্লাহ আপনারে বলে নাই, বলতে পারে না। এই কথাটা আল্লাহ তাআলা দুইটা কসম করে করে জানাইছেন, পরবর্তীতে আপনার আল্লাহ বলে নাই। এক নম্বরে আল্লাহ বলেন, ওয়াদ-দুহা, দিনের কসম, সূর্য যখন পরিপূর্ণ আলো দেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, যোহরের নামাজের আগে আগে একটা সময় আছেন, যে সময়টার নাম হলো চাষের সময়। ওই সময়ের কসম। দুই নম্বরে ওয়াল্লাইলি ইযা সাজা, নিজম রাতের কসম, নীরব রাতের কসম। আল্লাহ নীরব রাতের কথা কেন বললেন? বলে রাত্র যত গভীর হয়, দুনিয়ার অফিস আদালতের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু রাত্র যত গভীর হয়ে যায়, আমার আসমানের মালিক রবের দরজা, মাগফিরাত আর রহমতের দরজাগুলো আল্লাহ প্রশস্ত বানায় দেন। সুবহানাল্লাহ। গভীর রজনীতে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে আমারে আপনারে ডাকতে থাকেন, গোলাম কে আছো? গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আরে তোর কি লাগবে বান্দা? আমি আল্লাহর কাছে বল, তোমার কি লাগবে তুমি বলো। কোন মানুষ যদি 50 বছরের গুনাহ লইয়া, 60-70 বছরের গুনাহ লইয়া যদি গভীর রজনীতে নিজম রাতের বেলায় যখন সবাই ঘুমায় যান, ওই বান্দা যদি 50 বছরের গুনাহ লইয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজে বান্দা দাঁড়ায়া যায়, তওবার নিয়তে যখন বান্দা রাতের বেলায় বান্দা তওবা করেন, 2 রাকাত নামাজ পড়ে, যাই নামাজের মুসল্লায় বান্দা যখন বসে পড়ে,
দুইটা হাত রবের দরবারে বাড়ায়া চোখের পানিগুলো ছাড়েন আর বলতে থাকেন, মালিক রে, আমার মতো গুনাহগার এই জগতে আর বড় কেউ নাই, কিন্তু যদিও আমি গুনাহগার, আমার মতো ডাকনেওয়ালা এই জগতে তোমার অভাব নাই, কিন্তু তুমি ছাড়া যে এই জগতে আমার আর দ্বিতীয় কোনো মালিক নাই। তুমি যদি আমার তারা দাও, তোমার দরজা ছাড়া এই জগতে আর দ্বিতীয় কোনো দরজা নাই, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। এইভাবে বান্দা যখন কান্না শুরু করেন, বান্দার চোখের পানি যখন বাহির হয়ে যায়, ওই বান্দার চোখের পানি নাকের গোড়ায় যখন চলে আসেন, আল্লাহর ভয়ে তওবা করে যখন বান্দা কান্দে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার চোখের পানি আল্লাহর কুদরতি হাত দিয়া মুইছা দেন আর বলতে থাকেন, গোলাম কান্না বন্ধ কর, কান্না বন্ধ কর, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি রব তোরে মাফ করে দিলাম। আল্লাহ বলেন মাফ করে দিলাম। এবার বলেন তো চোখের পানির দাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? চোখের পানির অনেক দাম। আল্লাহর নবী বলেন, উম্মত চোখের পানির কত দাম তোমরা জানো? এর কোন একটা গাভীর উলান থেকে যদি দুধ দহন করার পরে ওই দুধটা কিন্তু আর কোনোদিন উলানের ভিতরে ঢুকানো সম্ভব হয় না। রাসূল বলেন, কোন মানুষের চোখ দিয়া যদি আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি বাহির হয়ে যায়, ওই বান্দাটারে আল্লাহ জাহান্নামে ঢোকা তার জন্য অসম্ভব বানায়া দিবেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা জাযাআ বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, বেশি বেশি করে কান্না কর, বান্দা কম কম করে হাসো, কারণ হলো এই চোখের পানির দ্বারা আমার রবের রাগান্বিত দিল ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাতের কসম করছেন, নিজুম রাতের কসম। আল্লাহ তাআলা দুইটা কসম করে বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন, বন্ধু আমি রব আপনারে বলি নাই, আপনার রব আপনারে ছাড়ে নাই। বেঈমানের বাচ্চাগুলি বলছেন, আপনারে আমি ভুলে গিয়েছি, এই জন্য আপনার বুঝি মন খারাপ। না, আমি আপনারে বলতে পারি না, আপনারে ভুলবো না। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার আল্লাহ আমার নবীর জানায় দেন, হাবিব আমি কেমনে আপনাকে ভুইলা যাই? আমি আল্লাহ নিজেই তো আপনার প্রেমে পাগল হয়ে তামাম দুনিয়াটা সাজাইলাম। আমি আল্লাহ নিজেই তো আপনার প্রেমে পাগল হয়ে আমি আল্লাহ নিজে আপনার প্রেমে দুর্বল। সুবহানাল্লাহ জোরে বল। আমি আল্লাহ নিজে আপনার প্রেমে দুর্বল। আমরা যেমন নবীর উপরে দুরূদ আর সালাম পাঠ করি, আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমিও তো আপনার উম্মতের মতো, আপনার উম্মতের সাথে মিলাই আমি আল্লাহ নিজেও তো একটা আমল করি, যে আমল হলো আপনার উপরে দুরূদ আর সালাম পাঠ করি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আল্লাহ নিজে তো আপনার প্রেমে পাগল হইয়া দুরূদ আর সালাম আমি আল্লাহ নিজে পাঠ করি ফেরেশতা লইয়া। সুবহানাল্লাহ জোরে বল। আমি আল্লাহ নিজে দুরূদ আর সালাম পাঠ করি, আমি কেমনে আপনারে ভুইলা যাই? আপনি নবী যা বলেছেন আমি আল্লাহ তাও তো মঞ্জুর করলাম, যা বলছেন আমি আল্লাহ তাওই মঞ্জুর করছি। আমার নবীর আল্লাহ মহাব্বত কম করছে না বেশি করছেন? জোরে বলেন, কম না বেশি? আমার নবীর কেমন মহাব্বত করছেন? আমার আগের বক্তা যিনি আলোচনা করছেন মুসা নবী সম্পর্কে,
মুসা নবী তুর পাহাড়ে গেছেন, আল্লাহর সাথে কথা বলবেন, কিন্তু সরাসরি দেখা করার শক্তি নাই। কথা ঠিক না বেটি? ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুক। দেখতে পারি না, আল্লাহ বলেন লান তারানি, দেখা সম্ভব হবে না। অথচ মুসা নবী আল্লাহ যদি কথা বলতেন একটা জবাব দিতেন কয়েকটা। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। আল্লাহ বলছেন আপনার ডান হাতে। মুসা নবী জবাব দেওয়ার দরকার ছিল একটা, উনি জবাব দেন এটা আমার হাতের লাঠি, বড় দিয়ে হাঁটি, গাছের পাতা বাড়ি, রাস্তা দেখায়। কথা বলছেন একটা, আল্লাহ জবাব দিচ্ছেন মুসা নবী কয়েকটা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কয়েকটা জবাব দিলেন, বলেন তো ভালোবাসা বেশি থাকার কারণে নাকি কম থাকার কারণে? কি এত যে বেশি হইলো, আল্লাহর সাথে দেখা হয়েছিনি সরাসরি? কথা কম। আল্লাহ সময় দিছেন, নির্ধারিত সময় দিছেন, তোর বাড়ি গিয়া কথা বলতে হবে, আর দাঁড়ে আসা যাবে না। আল্লাহর একজন নবী আছেন যার নাম ছিল ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে ওনার উপাধি, ওনার টাইটেল। খলিলুল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহর বন্ধু। আর আমার আপনার নবী, আমার আপনার নবীর একটা টাইটেল আছেন যার নাম হলো হাবিবুল্লাহ। এই হাবিবুল্লাহ মানে হইল আল্লাহর বন্ধু। এবার আসেন কথাগুলো মনোযোগ দিয়ে বুঝেন। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। তাহলে আমার নবী ব্যবধান কোন জায়গায়, পার্থক্য কোন জায়গায়? ইব্রাহিম আল্লাহর বন্ধু, আমার নবী আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। তাহলে পার্থক্য কোন জায়গায়? বলে খলিলুল্লাহ বলা হয় এমন বন্ধুকে যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানের গলায় ছুরি চালায় মিনা বাজারের ময়দানে। আর হাবিবুল্লাহ বলা হয় এমন বন্ধুকে যে বন্ধুর প্রেমে পাগল হয়ে আমার আল্লাহ তাআলা ৭ আসমান পাড়ি দিয়া রবের কাছে দাওয়াত দিয়া কাছে ডাইকা নিয়ে যান। আমার নবী আল্লাহ তাআলার কাছে আল্লাহ ডাইকা নিয়ে যান। আমার নবী যেদিন আল্লাহ নিছেন, কিন্তু সাথে অন্য কোনো মানুষ নিল না। আমার নবীর আল্লাহ কেমনে নিছেন? সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল আছে। জিবরাইল এখানে দাঁড়াইছেন। আমার নবীর জিবরাইল বলেন হুজুর, আমি জিবরাইল আর একটা কদমও সামনে যাইতে পারবো না, এই পর্যন্ত আমার এরিয়া, আমার সীমানা। আমার নবী জিবরাইল এই জায়গায় রেখে জিবরাইল চলে আসছেন। আমার নবী সিদরাতুল মুনতাহায় দাঁড়া রইলেন। আমার আল্লাহ তাআলা আমার নবীর কত মহব্বত করেন, কত ভালোবাসেন। ডানে বামে সামনে পিছনে তাকায়া তাকায়া আমার নবী দেখতেছেন। আমার নবীর নামের ডিজাইন দিয়া আমার আল্লাহ তাআলা চতুর্দিকে সাজায় রাখছেন। সুবহানাল্লাহ। চতুর্দিকে আমার নবীর নামের ডিজাইন। এমন সুন্দর দৃশ্য দেখে আমার নবী আনন্দের কান্না শুরু করছেন। আনন্দের কান্না দেখবেন কোন কোন সময় মানুষ আনন্দের কান্নাও কান্দে। ধন সম্পদ থাকার পরেও মানুষ কান্দে। কেমনে কান্দে? বাড়ি আছেন, ঘর আছেন, সব আছেন, দামি খাট পালঙ্কে শুয়া শুয়া বান্দা কান্দেন আর বলেন মালিক, এখন তো আমার ঘরে কিছু মালপত্রের কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার জনম দুঃখিনী মায়ের চিকিৎসার সময় 10,000 টাকা পাইলাম না, আমার বাবার চিকিৎসার সময় 2,000 টাকা পাইলাম না, ভাইয়ের বিপদের সময় 2,000 টাকা পাইলাম না। কান্দে মানুষ। ঘরের ফ্রিজের দরজাটা খুলেন, ফ্রিজের দরজা খুলে আর লাগায় কান্দে আর বলে মালিক রে, ফ্রিজ তো কিনলাম, কিন্তু জনম দুঃখিনী মায়ে অসুস্থ থাকার সময় 1 কেজি মালটা ফ্রিজে রাইখা খাওয়ার মতো এমন তৌফিক আমার ছিল না, ফ্রিজ কিনতে পারলাম না। আজকে তো ফ্রিজ কিনলাম, মালপত্রের অভাব নাই, কিন্তু আমার জনম দুঃখিনী আর দুনিয়াতে নাই। বাড়িঘর সব আছে, এরপরেও মানুষ কান্দে, আনন্দের কান্না। ওই সময় আমার আপনার নবী
নবী সিদরাতুল মুনতাহায় দাঁড়ায় দাঁড়ায় কান্দেন আর বলেন, এই সম্মানের কথা আমি কার কাছে জানাই? এই দুনিয়ার জমিনে আমার যে আব্বা নাই, জন্মের পরে আমার বাবারে আমি পাইলাম না, জন্মের 6 বছর পরে আমার মাও বিদায় হয়ে গেল গো। বর্তমান আমার আত্মীয় স্বজন আমারে পাগল বলে, পাথর মারে, ঢিল মারে। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আসেন, উপরে আসেন, আমি আল্লাহ আপনার দিলে শান্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন কত টানে ভাইয়েরা আমার, আল্লাহ বলেন চলে আসেন, আমি আল্লাহ শান্তি দিব। আমার নবী রওনা হয়ে যাবে। এই কোরআন যে ভাই আমরা আওয়াজ করতেছেন, এরা আওয়াজ তো শুরু থেকে আওয়াজটা করতেছেন, এরা এই জন্য বলে দেন এখানে যেন আওয়াজ না করে। এরা যদি জোরে কোনো কথা থাকে বলেন, একটু দূরে গিয়ে বলতে, স্যান্ডেলের জন্য আওয়াজটা না আসে। কত বাধা বললে কেমনে আওয়াজ করবো? বারবার গরু হইতে গেলে খেতে আলবাম জানি কি গো, গরু যদি বারবার হইতে যায় আলবাম যা বলে, লাঙ্গল ভেঙে যায়, নাহলে জোর ভেঙে যায়। ভাইয়েরা আমার, আমার নবী রওনা হবেন, আসমানের দিকে যাবেন। সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া যখন আল্লাহর কাছে রওনা হবেন আরশে আজিমের দিকে, আমার নবী তাকায় দেখেন নবীর পা মুবারকে জুতা মুবারক আছেন, দুলা মুবারক আছেন। নবী একটু আনইজি ফিল করেন, কেমনে যায় এই জায়গায়? আল্লাহ বলেন, বন্ধু রওনা হয়ে যান, আপনি রওনা হয়ে যান। আপনার জুতা মুবারকের দুলা মুবারক গিয়া সেই জায়গা আমি রব ধন্য বানায়া দিব। আল্লাহর কাছে গেছে, 2 বন্ধু কথা বলছেন, ভালো মন্দ জিজ্ঞেস করছেন। আল্লাহ কই কি লইছেন? কয় তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ আমার নবীর ভালো মন্দ জিজ্ঞেস করছেন, পরিবার পরিজনের কথা বলছেন। কেমন আছেন আপনার আব্বা আম্মা, আপনার পরিবার পরিজন কেমন আছেন বলেন। দুনিয়ার মানুষ কি অবস্থা? আল্লাহর নবীর মনটা খারাপ, মনটা দুর্বল। বন্ধু মন খারাপ কেন? আমার নবী বলেন, মালিক রে, সবার কথা বলছেন, সবার কথা বলছেন, একবারও তো আমার গুনাহগার উম্মতের কথা বলেন নাই। আর আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনাকে সালাম দিলাম, এর পরেও কি আপনি খুশি হন নাই? বলে না, আমি পরিপূর্ণ খুশি হয় নাই। কেন হন নাই? বলে আমারে সালাম দিলেন, আমার গুনাহগার উম্মতরে তো আর সালাম দিলেন না। আল্লাহ বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ বলেন, আপনার সমস্ত নেককার উম্মতের উপরে আমি রবের পক্ষ থেকে সালাম। নবী বলেন, মানি না। কেন মানেন না? বলে আমারে সালাম দিছেন সরাসরি, আমার উম্মতরে দূরের থেকে দিলে কেমনে মানি? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কি করতাম? বলে সরাসরি যেমন লাগবো। আমার আল্লাহ তাআলা আমার নবী বললেন, বন্ধু 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া গো, আমি রব আপনার কাছে, আপনারে আমার কাছে নিয়ে আসলাম। এখন যদি আপনার দরখাস্ত মঞ্জুর না করি, হইতে পারে না। জান, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনার প্রত্যেকটা উম্মতের আমি আল্লাহ তাআলা সরাসরি জান্নাতে সালাম দিয়ে দিব। নবী বলেন, একটা দলিল দেন। কি কম দলিল লাগবো তো, একটা ডকুমেন্ট দেন। আল্লাহ কো দলিল দিতাম, কোরআনের আয়াত বানায় দিলাম, কিয়ামত পর্যন্ত দলিল। সুবহানাল্লাহ। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু আল্লাহ বলেন, কোরআনের আয়াত বানায় দিলাম, কিয়ামত পর্যন্ত দলিল হয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমার রবের সালাম পাওয়ার মতো তৌফিক, জান্নাতে যাওয়ার মতো এমন ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ভাই আমার,
এবার আমার নবী চলে আসতেছেন, অসুবিধা হইতেছে? আমার নবী চলে আসতেছেন, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে বলেন কয়েক তো? আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ আমার নবীরে দিয়েছেন। এই 50 ওয়াক্ত নামাজ আমার নবী লইয়া রওনা হয়ে গেছেন জমিনের দিকে, দুনিয়াতে। মুসা নবীর সাথে যখন দেখা হয়েছে, বন্ধু কি দিছে? আমার নবী আনন্দের ছুটে বললেন 50 ওয়াক্ত নামাজ দিছে। কয়েক তো? মুসা নবী বলেন, আর নিচে যায়েন না, ঝামেলা হইব, হইতে পারতো না। উম্মত 50 ওয়াক্ত পারতো না, বড় বেজাল্লা জিনিস আমি চালাইছি, আমি জানি। কারণ যে বেড়া সাইকেল চালাইছে হে জানে সাইকেলের ব্রেক কেমন বেশি, আর যে বেড়া ইসার মাথা চালা হে জানে ইসার মাথার ব্রেক কত কঠিন। কথা বল না দি? মুসা নবী বলেন, আমি উম্মত চালাইছি, আমি জানি কেমন জ্বালা। 50 ওয়াক্ত পারতো না, জান আপনি কমায় নিয়ে আসেন। এবার কোন তো 50 ওয়াক্ত যে আমরা পারবো না, আল্লাহ জানতো কি জানতো না? এরপরেও দিল কেন? এরপরেও দিল কেন? আল্লাহ তাআলা বুঝাই দিলেন, আমার বন্ধুরে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলাম, একবার দেখি আমি আল্লাহর নিজেরই ভালো করে মনটা বসছে না। যেমন সুন্দর আরো কয়েকজন দেশ আছে, সুবহানাল্লাহ, জোরে কইতেন না? একবার দেখে মনটা ভরে নাই। আল্লাহ চান আমার কাছে আমার বন্ধু আরো 9 বার আসা যাওয়া করো। প্রতিবার যাওয়ার সময় 5 ওয়াক্ত করে নামাজ কমাইছেন, কমাইতে কমাইতে 45 বাদ দিয়া 5 ওয়াক্ত দিছেন। আল্লাহ বলেন, বন্ধু 5 ওয়াক্ত দিলাম, আমি আল্লাহ দেউন না, আমি আল্লাহ নেউন না। আমি আল্লাহ যা দিলাম তো দিলাম, আমি আল্লাহ যা দিলাম আর ফেরত নিব না। জান আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে যায়, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সওয়াব দান করে দিব। নবী আর একটা কাজ বাকি আছে, বলে কোনটা? মালিক রে, আমি যে আপনার সাথে মেরাজ করলাম, দেখা করলাম, আমার উম্মত কি আর দেখা করতে পারবে না? আল্লাহ বলেন, বন্ধু আপনার সাথে দেখা করলাম, মেরাজ হইল, 7 আসমান পাড়ি দিয়ে আপনারে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে নিয়ে আসছি। আপনার উম্মতেরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে গো, আমি আল্লাহ তাআলা দৈনিক 5 বার জমিনে গিয়া গিয়া আপনার উম্মতের সাথে মেরাজ করব। সুবহানাল্লাহ। এবার বলেন তো, নামাজ পড়ার দরকার আছে না নাই? প্রত্যেক সপ্তাহে একদিন শুক্রবার। কথা বল না? প্রতিদিন কয়েক তো আজ আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। ওই আল্লাহ তাআলা আমার নবীর জানায় দিলেন, বন্ধু কেমনে আপনারে আমি আল্লাহ বইলা যাই? আপনি নবী যা বলেছেন আমি আল্লাহ তাই তো শুনলাম, কেমনে আপনারে ভুইলা যাব গো? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন, আপনার রব আপনারে ছাড়ে নাই। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, হাবিব, অতীত এবং বর্তমান সময়ের চাইতে আপনার সামনের জীবন অনেক দামি হবেন, মানে আখিরাত অনেক সম্মানিত জীবন। কারণ হলো এই দুনিয়ার জমিনে বেঈমানের বাচ্চাগুলি আমার নবীরে জ্বালাইতে কম জ্বালাইল না, আমার নবীরে কষ্ট দিতে কম দিল না। ভাইরা আমার, তায়েফের ময়দানে আমার নবী কষ্ট, আবু জাহেল আবু লাহাব আমার নবীর মাঝে মধ্যে এমন কষ্ট দিয়েছেন যেটা বললে পরে কোন মুমিন চোখের পানি রাখতে পারে না। আমার নবী সেজদায়, আবু জাহেল লোক পাঠাইছেন, তাকায়া দেখ নবী সেজদা দিয়ে রাখছেন, যা তোদের যা মনে চায় তা কর গিয়া। বেঈমানের বাচ্চাগুলি ওই সময় উটের বুড়ি মহিলা সহকারে আমার নবীর মাথা মুবারকে নিয়ে লাগাইয়া দিছেন। আমার নবীর শরীরটা তো ময়লা বানিয়ে দিছেন। আরে আমার নবী তাইফের ময়দানে বেঈমানের বাচ্চাগুলি এমন ভাবে পাথর মারে, আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত বাহির হয়ে যায়। পাথরের মতো বৃষ্টি আমার নবীর শরীরে মারবে গো।
হযরত যায়েদ ইবনে হারেস বলেন, আমি তাকায় দেখি বৃষ্টির মতো পাথরগুলো আসতেছেন, আমার নবী রক্তাক্ত হয়ে গেল। এক পর্যায়ে হযরত যায়েদ আমার নবীর এমনি আজকা দিয়ে রাখছেন, এইভাবে ডাইক্কা রাখছেন, বলছেন, বেঈমানের বাচ্চারা রে, প্রয়োজনে আমাকে মারতে মারতে শহীদ বানায় দেয়, আমার নবীরে আর একটা পাথর মারবি না, আমার নবীর আর একটা পাথর মারবি না, কারণ আমার নবীর কষ্ট আর আমরা সহ্য করতে পারি না। নবীর কষ্ট দেখলে আর নিজের সামলাইতে পারি না। হযরত যায়েদ বলেন, এইভাবে আমার নবীর শরীর মুবারক থেকে রক্তগুলো বের হচ্ছে। আমার নবীর শরীর মুবারকের রক্ত আমি আমার কাপড় দিয়া মুছতে শুরু করলাম। এইভাবে রক্তগুলো চুষতে আরম্ভ করলাম, টানতেছে কাপড় রক্ত। এক পর্যায়ে আমার শরীরের যত কাপড় ছিল সমস্ত কাপড় দিয়া নবীর শরীরে রক্ত টানলাম, কিন্তু আর কাপড় রক্ত টানে না। আল্লাহু আকবার বলে বলে, কাপড় আর রক্ত টানে না, রক্ত বাইরে হয়। কেমনে টানবো? পুরাটা কাপড় যদি ভিজা যায় তাইলে আর কাপড় রক্ত কেমনে টানবো? আমার নবীর শরীর থেকে রক্ত মুবারক গুলো বেয়ে বেয়ে যখন জমিনে পড়বে, আমার নবীর পায়ের তালু মুবারকে রক্তের ফোঁটা টলমল টলমল করেন জমিনে লাগবেন, জমিনে পড়বে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও আমার বন্ধুর রক্তগুলো আটকাও। এই রক্ত যদি, আমার বন্ধুর রক্ত যদি জমিনে একটা ফোঁটা লাইগা যায়, এই জমিন সহ্য করতে পারবে না, জমিন কিন্তু জালজালা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন, জমিন সহ্য করতে পারবে না। যাও আমার বন্ধুর রক্তগুলো আটকাও। জিবরাইল বলেন, আমি সিদরাতুল মুনতাহা থেকে পাকা করে বাড়ি মাইরা নবীর পায়ের তালু মুবারকের নিচে রক্ত আটকাইলাম। লোহার হেলমেট ভেঙে আমার নবীর দান মুবারক শহীদ করছিল উহুদের ময়দানে। আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবন আপনার জন্য অনেক সম্মানজনক হবে। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, অচিরে আপনার রব আপনারে এমন কিছু দিবেন যার দ্বারা আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী আল্লাহ কি দিবেন উল্লেখ নাই, উল্লেখ নাই। কিন্তু আমার নবী বলেন, উম্মত, কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমারে যা দিবেন তা হলো অনেকগুলো নিয়ামত আমার নবীর আল্লাহ দিবেন। কিন্তু ওই দিন আমার নবী বলেন, আমার রবের প্রশংসার পতাকাটা আমি নবীর হাতে দিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। ওই সময় কঠিন হাসরের ময়দানের দিন, যেদিন সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবেন, সূর্যের তাপের কারণে নিচের জমিন, মাটির জমিন থাকবে না, তামার জমিন হয়ে যাবে। মানুষগুলো অসহায়, দুর্বল, কেউ কারো উপকারে আসবে না। ওই দিন আমার নবীর আল্লাহ মাকামে মাহমুদ একটা চেয়ার দিবেন আর বলবেন, বন্ধু, এই যে মাকামে মাহমুদ আপনারে আমি দিয়ে দিলাম গো, এই মাকামে মাহমুদে আপনি বৈশা যান। আমার নবী মাকামে মাহমুদে সেদিন বসবে না। আমার নবী বাচ্চাওয়ালা মুরগির মতো উম্মতের জন্য বিভিন্ন জায়গায় সেদিন দৌড়াবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী জিজ্ঞেস করলেন, হুজুর, হাসরের ময়দানে আপনারে কোন জায়গায় পাওয়া যাবে? তালাশ করলে আমরা কোন জায়গায় করব? নবী বলেন, হাসরের ময়দানে আমারে তালাশ করতে গেলে গিয়ে দেখবা আমি রাসূল হাউজে কাউসারের কিনারায় দাঁড়ায় রইছি। হুজুর, ওই জায়গায় যদি না পাই, ওই জায়গায় যদি আমারে না পাওয়া যায়, এরপরে গিয়ে দেখবা আমি রাসূল মিজানের পাল্লার কিনারায় দাঁড়ায় রইছি। হুজুর, ওই জায়গায় যদি আপনারে না পাওয়া যায়, তাহলে গিয়ে দেখবে আমি রাসূল ফুলসিরাতের কিনারায় দাঁড়ায় রইছি। হুজুর, সেই জায়গায় যদি না পাওয়া যায়, এরপরে গিয়ে দেখবে আমি রাসূল জাহান্নামের দরজায়, আমার নবী জাহান্নামের গেটে দাঁড়ায় বলবেন, মালিক, আমার উম্মতকে বাঁচাও।
আল্লাহু আকবার করে বলে। আমার নবী ওই দিন মাকামে মাহমুদে বসবেন। আমার নবী বলবেন, মালিক রে, আমি যদি মাকামে মাহমুদে বৈশা যাই, কে যাবে মিজানের পাল্লার কিনারায়? ওই দিন আমার নবীর আল্লাহ তাআলা কোন দিন, দিনটা বড় ভয়ঙ্কর দিন হবে। আমলনামা ডান হাতে আসে নাকি বাম হাতে আসেন, সবাই টেনশনে থাকবেন। আমলনামা যদি ডান হাতে আসেন ভাগ্যবান, বাম হাতে যদি আসেন কপাল পোড়া। ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলার নবী বলেন, আমারে আমার মালিক শাফাআতে কুবরা দিবেন, যা অন্য কোন নবীরে আল্লাহ কোনদিন দেয় নাই, দিবেও না। সুবহানাল্লাহ। শাফাআতে কুবরা আমার নবীর আল্লাহ দিবেন। সূরা কাউসারের ব্যাখ্যায় আসছেন, আমার নবীর আল্লাহ তাআলা হাউজে কাউসার দিবেন। এরপর আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু, আমি আল্লাহ তো আপনার এতিম অবস্থায় পেয়েছিলাম, কিন্তু আমি আল্লাহ আপনারে আশ্রয় দিয়েছি। আমি আল্লাহ আপনারে সম্মান দিলাম, আশ্রয় দিলাম। আপনি তো এতিম ছিলেন, আমি আল্লাহ তাআলা আপনারে আশ্রয় দিলাম। আল্লাহ বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন, আপনি দিন সম্পর্কে জানা ছিল না, আপনার কোনো কিছু আমি আল্লাহ জানাইছি। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আল্লাহ বলেন, আপনি জানতেন না দিন সম্পর্কে আমি আল্লাহ জানাইছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা। হাবিব, অন্যান্যদের তুলনায় আপনার ধন সম্পদ কম ছিল, আমি আল্লাহ কম দিয়েছিলাম, কিন্তু আপনার দিলের ভিতর থেকে আমি আল্লাহ লোভ জিনিসটা সরাইয়া দিছি। আমার নবীর কোন লোভ ছিল না। এরে আমার নবী দুনিয়াতে মুসাফিরের মতো ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলেন, আমি তাকায় দেখি আমার নবী এইভাবে ছাতায়ের মধ্যে শুয়ে রয়েছেন। আমি বললাম, হুজুর, রবের পরে যার মান আর মর্যাদা, তামাম বিশ্বে যার উপরে আর কোন মর্যাদা সম্মানের অধিকারী নাই আল্লাহর পরে, সেই ব্যক্তি আপনি নবী, আপনি রাসূল। আপনি নবী যদি এইভাবে ছাতায়ের মধ্যে শুয়ে থাকেন, আমরা কি মানতে পারি? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি রাসূল তো এই দুনিয়াটার স্থায়ী মনে করি না, কারণ এই দুনিয়াটা মুসাফিরের মতো আমি রাসূল মনে করি। সুবহানাল্লাহ বলেন। মুসাফির যখন কোন জায়গায় যায়, কোন মানুষ যখন কোন জায়গায় সফরে যান, ওই সময় কোন 2-3 ব্যাগ ভরে কাপড় চোপড় নেয় না, সর্বোচ্চ 1-2টা কাপড় নেন, যেন কোন রকম চলে ফিরে আসতে পারে। কথা ঠিক না বেঠিক জোরে বলেন? কোন রকম আসতে পারেন। ঠিক এমন সময় আমার নবী বুঝাইয়া দিলেন, যেটা মুসাফির খানা। নবী যেহেতু বলছেন মুসাফির খানা থাকা যাবে না, বলেন তো 5তলা বাড়ির চিন্তা ভাবনা যারা করছেন, লইয়া যাওন যাবনি? কথা কম। এই বাড়িতে যদি আপনার মরণ হয়, 5তলা বাড়ি বানাইছেন, 5তলা উপরে যদি আপনার মরণ হয়ে যায়, এই আপনার নিচে নামাইতে 1 ঘন্টা সময় দেরি করবে না। ওই সময় আর নাম ধরে কেউ ডাকবে না, সবাই বলবেন লাশটা পরে আছেন, লাশটা নিচে নামাও, লাশটা নিচে নামাও। মানে মুসাফির খানা বুঝতে হইব। এই যে দৌড়াদৌড়ি শুরু করছেন পরিবারের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, বাড়ি গাড়ি করবেন, এই করবেন, সেই করবেন, আসল পুঁজি হারায়া যারা রবের গোলামি বাদ দিয়া নিজের সংসারের গোলামি করতেছেন, বিবির জন্য, মায়ের জন্য সব করেন, পরিবারের জন্য সব করেন, কিন্তু রবের গোলামি ঠিক রাখেন? কথা ঠিক না বেঠিক? সবার জন্য করেন, অসুবিধা নাই। আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই, তুই শুধু আমার গোলামি কর। আল্লাহ এই কথাও কয় নাই। আল্লাহ বলেন, আজান দিছে, নামাজে যা, নামাজ শেষে আবার তুই তোর মাঠে চলে যা। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু আমাদের স্বভাব হয়েছে এমন, পরিবারের জন্য এমন ব্যস্ত হয়েছি, আমি নামাজ পড়ার সময় পর্যন্ত পাই না, রোজা রাখার সময় পাই না। এবার যারা পুরুষ মানুষ শুনেন, এই যে পরিবারের জন্য এত কষ্ট করতেছেন, এই যে এত কষ্ট আপনি করছেন, পরিশ্রম করেন, মাথার গাম পায়ে ফেলান, বিদেশে যে কষ্ট করেন, কষ্ট করে আপনি পরিবারের সবাইকে ভালো রাখার জন্য এমন কষ্ট করেন,
কিন্তু আমি গ্যারান্টি দিয়া বলে গেলাম, খবর নিয়ে দেখবেন, আপনি একলা মানুষ পরিবারের 5 জন মানুষের ভালো রাখার চেষ্টা করেন, 5টা মানুষ মিলে আপনারে ভালো রাখার চেষ্টা করে না। আরে কথা ঠিক না বেটে? জোরে বলে। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এমন ফ্যামিলি খুব কমই আছে, শতকরা 99% ফ্যামিলি এমন 5টা মানুষ পরিবারে আছেন, আপনি কষ্ট করেন পরিবারের জন্য, 5 জন মানুষ কিন্তু আপনারে সমান তালে ভালোবাসে না, কারো না কারো অভিযোগ আপনার উপরে আছে। কথা বল না দি? অভিযোগের শেষ নাই। কিন্তু আপনার তো নিজের জীবন শেষ। এই যে বউর জন্য, বিবির জন্য এত কিছু করেন, সিএনজি চালায় আসছেন, সারাদিন জমিতে চাষ করে আসছেন, সন্ধ্যার সময় বাজারে গেছেন, পরিশ্রম করছেন, সংসারে বাজার করতেন, বিবি ফোন দিছে একটা সাবান আইন, যে মাত্র বাড়িতে ঢুকছেন বিকাল বেলা, তার উচিত ছিল আপনারে ঠান্ডার দিন হলে একটু গরম পানি দেওয়া, গরমের দিন হলে আপনারে পানি দিয়ে দিবেন, হাত মুখ ধুয়ে আসেন, একটা গামছা দিবেন বা গোসল করে আসেন, এটা তার দরকার ছিল। কিন্তু বিবি আপনারে প্রথমেই বলবেন, সাবানটা তুমি আনছনি। কথা বল না, সাবানটা আনছনি। যদি বলেন আনছি না, বিড়ির চেহারা এমন হইব যেমন বোঝা যায় নতুন করে মেকআপ করে লিছি। কথা বল না, মন খারাপ, রাগের সুরে আপনার সাথে কথা বলতো না, আর দমক দিয়া কইব, আমি কইলে তো মনে থাকে না, আমি কইলে তোমার মন থাকে না। মন কই থাকে? এই মন কই থাকে? গোসল করে আইছেন, কইব আপনি যদি বলেন আমারে বাদ দিয়ে যাও, বিড়ি কইব তুমি নিজে লইয়া খাইলাও, না রাগ উঠে গেছে, সাবান কেড়ে আনছেন না। কথা ঠিক না বেটি? এরপরেও যদি বিবিরে বলেন আরে বাদ দিয়ে যাও, যদিও আপনার দিতে যায় চামচের বাড়ি আর প্লেটের বাড়ির আওয়াজের সুরে বুঝাইব, বাইসাব করে সাবায় খাইলাইটা মনটা চাইতেছে। কথা ঠিক না বেটি? এমন ভাব বুঝাইব। এই যে আপনজনের জন্য করলেন, এবার শুনেন, মরণের পরে আপনার আমার যেদিন মরণ হবে, যেদিন আমারে আপনার শেষ গোসল দিয়া বিদায় দিয়া দেন, ওই সাবানটা দিয়ে আমার আপনারে গোসল দিবেন, ওই সাবানটা পরবর্তীতে যদি আমার আব্বা আম্মা বিবিরে যদি কাউরে দেওয়া হয়, কোনদিন আমার আব্বা আম্মা ওই সাবানটার জীবনেও ব্যবহার করবে না। কথা কি বুঝছেন? আমার এই যে শেষ গোসল দিল মরণের সময়, ওই সাবানটা যদি আমার পরবর্তী আমার বিবিরে দেন, মায়েরে দেন, কেউ ব্যবহার করবে না, করবো এটা তার লাশ ধোয়াইছে, এটা তার গোসল করতাম না, এই কথা কইতো না। আমার ছেলে গোসল করছে, আমি করবো, এই কথা কেউ কইতো না। কার জন্য করেন? আমার নবী জানায় দিলেন, উম্মত এই দুনিয়ায় থাকার জায়গা নয়। আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, আমার নবী জানাইয়া দিলেন, দুনিয়ায় থাকতে পারবা না, মুসাফির খানা। এই জন্যে আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। এতক্ষণ পর্যন্ত আমার নবীরে আল্লাহ যা বলছেন শুধুমাত্র স্মরণ করাইছেন। কি কি আল্লাহ আমার নবীরে দিয়েছেন, আল্লাহ সান্ত্বনা দিতেছেন। এখন যে কয়েকটা কথা বলবেন, সবক স্বরূপ মনোযোগ দিয়ে শুনেন ভাইরা আমার। আল্লাহ তাআলা আমার নবীরে বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। বন্ধু, আপনি এতিমদের বেলায় সদয় হন, এতিমদের বেলায় বিনয়ী হন। আমার আপনার নবী জানাইলেন, উম্মত কোন মানুষ যদি এতিমের গার্জিয়ান হয়ে যায়, কোন মানুষ যদি এতিমের অভিভাবক হয়ে যায়, 2টা আঙ্গুল মুবারক দেখায়া বলছেন, 2টা আঙ্গুল যেমন কাছাকাছি, এতিমের অভিভাবক আমি নবীর সাথে এমন জান্নাতে কাছাকাছি থাকবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে এতিমের কোনো মূল্য নাই, এতিমের কোনো দাম নাই। এতিমের মাল খায়ার জন্য চেষ্টা চালাইতেছে। ভাই মারা গেছে, সাথের ভাইরা চিন্তা করে নিজের ভাইয়ের জমিটা কেমনে দখল করে খাওয়া যায়, এতিমের মাল মাইরা খান। এই যে শীতের দিন, এর মহল্লার যুবক ভাইদেরকে আমি লক্ষ্য করে বলবো, যুবকরা ইচ্ছা করলে সবকিছু সম্ভব, বাকি ব্যবস্থা করবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এই যুবক একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন, টাকাওয়ালা বাবা শুনেন,
এই যে শীতের দিনে আপনার বাচ্চাটার জন্য আপনি শীতের জ্যাকেট দিলেন, আপনার বাচ্চাটা শীতের দিনে জ্যাকেট পরে যখন বাহির হয়ে গেল, মহল্লার এতিম বাচ্চাটা আপনার বাচ্চার সাথে খেলাধুলা করেন, বাচ্চাটার সুন্দর জ্যাকেট দেখে বললেন, কে দিছেন এমন সুন্দর জ্যাকেট? আপনার বাচ্চাটা বলবেন, আমার আব্বাই দিছেন। ওই সময় এতিম বাচ্চার কলিজায় কামড় মারবে আর বলবে, আমার আব্বাই থাকলে তো আমার এমন সুন্দর জ্যাকেট দিত। দৌড়ে আমার কাছে গিয়ে বলবেন, মাগো দেন আমারে এমন একটা সুন্দর জ্যাকেট কিনে দিন। বিধবা মহিলার ঘরে তো বাজারের টাকাও নাই, চাউল কেনার টাকা নাই, কেমনে জ্যাকেট দিবি? বাচ্চাটারে জড়ায় দইরা বিধবা মহিলা বিনয়ের সুরে কান্দেন আর বলেন, মালিক রে, কেমনে বুঝায়, আমার ঘরে যে একটা টাকাও নাই, কেমনে তারে জ্যাকেট দিব? এরে যুবক, এরে টাকাওয়ালা বাবা, আপনার কাছে আমি বলে যাই, আপনার বাচ্চাটার সাথে যদি এমন এতিম বাচ্চারে একটা জ্যাকেট কিনে দিয়ে যান, এই বাচ্চাটা জ্যাকেটটা গায়ে দিয়া যখন রাস্তাঘাটে হাঁটাহাঁটি করবেন আর বলবেন, আমার অমুক চাচায় আমার জ্যাকেটটা দিছে, আমার অমুক বাবা অমুক কাকা আমার জ্যাকেটটা দিছে, জ্যাকেটটা পরে বাচ্চাটা হাঁটবেন, মদিনা থেকে মদিনার নবী খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কুরবানির দিন, কুরবানির দিনে তো আমার ঘরে রান্না হয় 10টা বাজে, এতিম বাচ্চার ঘরে রান্না হয় বিকাল সন্ধ্যার আগে, রান্না হয় না। এই যে বাচ্চাটা আপনার আমার বাচ্চা খায়া বাহির হইল, এতিম বাচ্চাটাও যখন আসলো বাচ্চার কাছে, কি দিয়া খাইছে? বলে, কুরবানির গোশত দিয়া খাইছি, কলিজা বাজি দিয়া খাইছে, আমার আব্বাই খাওয়াইছে, আম্মাই খাওয়াইছে। ওই সময় এতিম বাচ্চাটাও মার কাছে গিয়ে বলবেন, মা গো দেন আমারেও দেন, এক প্লেট খাবার দেন, আমি কুরবানির গোশত দিয়ে খাবো, আমার সাথী ভাই খাইছে। মহিলাটা বাচ্চাটারে জড়ায় দুইটা কান্দিন আর বলেন, পুরা কপাল, আমি কেমনি আমার বাচ্চাটারে খাবার দিয়ে যাই? আমার ঘরেতে এখনো পর্যন্ত এক টুকরা গোশত কেউ পাঠাইল না। এতিম বাচ্চাটারে মা জড়ায় দুইটা কান্দিন আর বলেন, মালিক রে, এই মহল্লার ভিতরে বুঝি একটা মানুষ নাই আমার ছেলেটারে এক বেলা খাবার খাওয়াবে, এমন মানুষ কি নাই? গরিব মহিলাটা কান্দেন। ওই মহিলাটা বুঝাইতে চান, মালিক তুমি আমার স্বামী নিয়ে গেছো, বাচ্চারে কেমনে বুঝাই, তার আব্বা নাই, তার কুরবানি হয়েছে না। এই যে বাচ্চাটার সাথে আপনার বাচ্চার সাথে তারে খাওয়া দিলেন, মদিনা থেকে মদিনার নবী খুশি হয়ে যাবে। বছরের পর বছরে উমরা যায়, উমরা যায়, হাজী সাহেব নাম লাগায়, পাশের বাড়ির এতিম না খাইয়া মরে, এমন হাজী সাহেবের হজ ওই দেশেও থাকবো, আর কবর পর্যন্ত নিতে পারতো না। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? বছরের পর বছরে উমরাতে যায়, নাম কামায় হাজী সাহেব, মানুষ আমারে হাজী কইব, মানুষ আমারে গাজী কইব, মানুষ আমারে ভালো কইব। এ হাজী, জীবনে একবার তোমার জন্য হজ করা ফরজ, সম্পদ হইলে বাকি বার তোমার জন্য ফরজ নয়। তুমি খবর নিবা, তোমার পাশের বাড়ির ডানে বামে সামনে পিছনে কোন এতিম বাচ্চা আসেনি, গরিব আসেনি, খবর নেও, হজ করা লাগবে না, এতিমের দায়িত্ব নিবা, এতিমের দায়িত্ব নিবা। নবী বলছেন জান্নাতে নবীর কাছাকাছি থাকবা। সুবহানাল্লাহ। যুবক ভাই, রাজি আছি তো এতিমের খেদমত করা? রাজি আছি ইনশাআল্লাহ। শীতের দিনে মহল্লার যুবক ভাইদেরকে আমি বলবো, 20-30 জন যুবক যদি একত্রিত হয়ে যান আর সিদ্ধান্ত নেন, প্রত্যেক মাসে মাসে আমরা সবাই 200-300 টাকা করে উঠায়, এই টাকা একত্রিত করে প্রথম মাসে অমুক মহিলার একটা শীতের দিনে কম্বল দিব। একটা মহল্লার ভিতরে তো আর 20-30 জন গরিব থাকে না, সর্বোচ্চ 2-4 জন। এই এতিম বাচ্চারে শীতের দিনে কম্বল দিলেন, ঘরের বেড়াটা নষ্ট হয়ে গেলে ঘরের বেড়াটা ঠিক করে দিলেন, খাটটা যদি নষ্ট হয়ে যায় তার একটা খাট কিনে দিলেন। মদিনা থেকে মদিনার নবী খুশি হয়ে যাবেন। মনে রাখবেন, দুনিয়ার জমিনে যত সেবা আছে, মানব সেবার উপরে আর কোন সেবা নাই, মানব সেবার উপরে আর কোন সেবা নাই। কথা ঠিক না? ঠিক বলেন? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহা। আল্লাহ বলেন, বন্ধু, ফকির আসলে পরে আপনি ফকিরকে তাড়ায়া দিয়েন না, দমক দিয়েন না। আমরা ফকির আইলে কই মাফ করো,
বেটা যদি আমি মাফ করতাম না তোর 14 গোষ্ঠী লিয়া, তখন কি তা করবেন? কি কম না তোরে মাফ করতাম না। দোকান খুলছেন, ফকির আইছে, যা এখনো সাইড করছি না, বনি করছি না। আপনাদের এখানে কি কম? সাইড করছি না, বনি করছি, কোনটা কম? সাইড বলে করছে না। সাইড কি জিনিস বুঝে হই না। নবী বলেন 3টা জিনিস তোমার সাথে যাইব, কাজে লাগবে। 1 নাম্বার যেটা তুমি নিজে খাইছো, 2 নাম্বার যেটা পয়রা পুরাতন করছো, 3 নাম্বার যেটা আল্লাহর ব্যাংকে জমা রাখছো। ফকির দাঁড়ায় গেছেন আপনার দোকান খোলার আগে আগে, মনে করবেন আল্লাহর ব্যাংক আপনার সামনে হাজির। 10টা টাকা ফকিরে দিলেন মানে আল্লাহর ব্যাংকে জমা দিলেন। আল্লাহর ব্যাংকে জমা দিয়া ব্যবসা করলে বরকত দিবেন কে? খানা খাইতে বসলাম, ফকির আসছেন, আমরা কই যাও পরে আয়ো, দেখো না খাইতেছি। দমক মারে ফকির রে, দমক মারেন, দেখতেছো না খাইতে বসছি, এখন কেন আসছো পরে আইসো? আপনি তারে দমক দেন কেন? আপনারে তো 1 লক্ষ টাকা দিলেও কারো দরজায় গিয়ে আপনি হাত পাতবেন না। ওই মানুষটা কোন সময় মানুষের দরজায় হাত পাতে? যখন চতুর্দিকে তার দরজা বন্ধ হয়ে যায়, যখন আর কেউ থাকে না, তখন 7 জনের আপনার দায়িত্ব ছিল ওই লোকটারে ডাক দিয়ে নিয়ে আসা, কাছে নিয়ে আসবেন আর বলবেন, আসেন ভাই 1 প্লেট খাবার খায়া যান। মহিলা হইলে মাগো আসেন, আমার সাথে আমার বিবির সাথে একটু খাবার খায়া যান, যা আছে তা দিয়া। এই যে খাওয়াইলে মদিনা থেকে মদিনার নবী খুশি হয়ে যাবেন। আল্লাহ কোরআনে বলেন, ফাকুলু মিনহা ওয়া তুইমুল বাইসাল ফাকির। আল্লাহ বলে একা একা খাও না, ফকির লিয়া খাও, মিসকিন লিয়া খাও, গরিব লিয়া খাও। রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ বলেন, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী আপনারে যা বললাম এই পর্যন্ত সব আপনি বর্ণনা করেন। আমার নবীর আল্লাহ কি দিয়েছেন, নবী কি করব? আর সমান দুনিয়ার জমিনে আল্লাহ যত নবী রাসূল পাঠাইছেন, সব নবী রাসূলকে আল্লাহ যা দিয়েছেন আমার নবীর একা তার থেকে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর আল্লাহ কোরআন দিয়েছেন, মুজিজা দিয়েছেন, নবীর নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন। আমার নবী হলো শ্রেষ্ঠ নবী, রাহমাতাল লিল আলামিন। এই হলো আমার সূরার তরজমা, সংক্ষিপ্ত ব্যাখ্যা। একটা হাদিস বলছিলাম, হাদিসের কথাটা কি শুনবেন? ইনশাআল্লাহ শুনবেন। এই আর লই নয় থেকে আর লই আই নবী চাই। আল্লাহ ও আল্লাহ, জন বুঝা কয়েকজন মক্কা শিবের খাদে মেরা। সুবহানাল্লাহ। মাহফিল হইতেছে, ওয়াজ যদি ভালো না লাগে চুপ করে তাহস না, ওয়াজ যদি ভালো না লাগে তুই চুপ করে তাহস না। আর যদি তোর অতই দরকার কথা কোন লাগে, তুই যখন দেশের ফ্যাসিলিটি বর্তমানে দূরে গিয়ে খুঁজতে ওটা এন্দা একটা আওয়াজ, হেন্দা একটা আওয়াজ, কি শুরু করছে? আর এরা কি করবো? যেদিন আপনাদের এলাকা যখন ঢুকছি, কি বাজার নাই না, একটা বাজার আছে না, ইয়া ফার হয়েছে, শ্রীগাড়ির বাজার ফার হয়েছে। আমার গাড়িটা গেলে ঢুকাইছি, 2-3 ফোলা মান করতেছে, মুরব্বী নতুন। আমার মনে মনে বললাম কোন দেশ হইলাম রে, হ্যাঁ আমার মুরব্বী নতুন। আমি বলে এলাকা নতুন হয়েছি, কেমনে জানি আমি নতুন হয়েছি। পরে আমি আমার ড্রাইভারে বললাম, কি ড্রাইভার হুজুর কি হয়েছে? আমি থাক বাদ দেয়, এটা কাম করে মানুষে। ওই যে মুরব্বীরা কইতো যে পথে গাড়ি প্রস্তাব করে মা বাবার গাড়ি খাওয়া, ঠিক ব্যবহারে কিন্তু বংশের পরিচয়। কথা কন না দিই, ব্যবহারে বংশের পরিচয়। আপনার আচার ব্যবহারে বলে দিব আপনি কোন বংশের মানুষ হইতে পারেন, কোন পরিবারের মানুষ হইতে পারেন। তবে হ্যাঁ, মাঝে মধ্যে এমন হয় ভালো মানুষের করে খারাপ ছেলে মেয়ে হয়ে যায়, হয় কি হয় না? আবার খারাপ স্বভাবের পরিবারে কিন্তু অনেক ভালো মানুষ হয়ে যায়, এটা ইল্লা মাশাআল্লাহ হয়। কিন্তু অধিকাংশ ব্যবহারে কিন্তু বংশের পরিচয়। কথা ঠিক না? ঠিক জোরে বলে। এই যে আপনারা আওয়াজ করতেছেন, হয়তো আপনারা কষ্ট পাইতেছেন, কিন্তু এই জিনিসটার কি মূল্য? আমি যে জায়গায় বসছি, এই জায়গায় আপনি বসলে বুঝতেন যে কেমন যে পরিশ্রম লাগে এবং কত বৃষ্টি যে লাগে, কত কষ্ট যে লাগে। যাই হোক, এখন আমরা তো করোনা লাগে, এখন বেড়াতে গেছেন বলে তাই বেড়ার ভাই মরছে, বেড়ার মা সাথে সাথে কান্দো না কানলে বাদ দিত না, কান দিয়ে দিন। হাদিসের কথা হইলে আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসুম, অসুবিধা হইতেছে না তো? সর্বোচ্চ 2-4 মিনিটের পর শেষ করে দেব ইনশাআল্লাহ। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, বুদ্ধিমান হইল তারা, কথা মনোযোগ দিয়ে শুনেন, বুদ্ধিমান হইল তারা যারা দুনিয়ায় থাকা অবস্থায় কবরের মাল সামান জোগাড় করলো,
সুবহানাল্লাহ জোরে বলেন না। কিন্তু আমাদের সমাজে বুদ্ধিমান বলে তারে যেই বেড়া ঘুষ খায়া এতিমের মাল খায়া উল্টা পাল্টা সত্যরে মিথ্যা বানায়া বিচার করতে পারে। নাইলো বর্তমান সমাজে এমন ঘুষখোর সর্দার বাইরেছে, এমন ঘুষখোর সর্দার আছে, ভালো তো যারা ভালো কিন্তু এমনও মাতবর আছে, সর্দার আছে, ঘুষ না দিলে এর মুখে এটেম বোমা মারলেও সত্য কথা বাহির হয় না। জুড়ে কোন ঠিক না বেটি? এতিমের মাল মারা খা, ভাইয়ের মাল মারা খাইছে, বোনের হক মারা খাইছে। ঘুষখোর সর্দারের কারণে মহিলা বিচার পাইছে না, পুরুষ বিচার পাইছে না। টাকা দিয়ে অনেক সময় গরিব বিচার পায় না, কারণ হলো গরিব দেয় 2 টাকা আর বড় লোক দেয় 10 টাকা। গরিবের 2 টাকার কথা মনে হয় থাকে না ঘুষখোর সর্দারের। কথা ঠিক না বেটি? একজনের চা খাই আর একজনের ভোট দিয়ালা। কথা বল না দি রাত্রি বেলা ডাক দিছে চাচা, কয় কেডা রে? কো চাচা আমি আব্দুল কুদ্দুস। চাচা মুরব্বী জায়গা দিন। কয় কিরে কেডা তুই? কয় চাচা আমি আব্দুল কুদ্দুস। এত রাত্রে কেড়ে আইস? বলে চাচা বিপদে হয়ে আইছি। কি বিপদ রে? দরজা খুলে নিয়ে বাপ ধরছে, যেমন ঘুমাই গেছে গা। দরজা খুলতাম বেড়া ঘুমাই তো গেছিলাম গা। চাচা দরজাটা খুলেন। দরজা খুলছে, কি হয়েছে কো? চাচা আমি তো আইছি বিপদে কইরা। এমন বিপদ, পশ্চিম পাড়ার আব্দুল করিম আমার জমিনটা 5 বছর ধরে দখল করে খাইতেছে, আমি আনতে পারি না। আপনার কাছে আসছি একটা সমাধানের জন্য। আপনি তো সর্দার মানুষ, একটু ফাইসালা করে দেন। আমি গরিব মানুষ, তার সাথে পারি না। আমার আব্বা আম্মা নাই, এতিম মানুষ। এখন চিন্তা করে পশ্চিম পাড়ার আব্দুল করিমের 5টা ভাই বিদেশ থাকে, লন্ডন, আমেরিকা, সাউথ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া থাকে। মাঝে মধ্যে সিগাইল বাজারও গেলে আমার রিক্সা ভাড়াটা দেয়া দেয়, চা পানো খাওয়ায়। এর বিরুদ্ধে কথা বললে পাতলা মাল পকেটে ঢুকতো না। কথা বল না দি? এর বিরুদ্ধে কথা বললে পাতলা মাল পকেটে ঢুকতো না। এবার একটা বাপ ধরছে, কোমর তো ঘুমে ধরছে, যা দেখি কি করা যায়। এখন দরজা লাগাইলে আর কয় যা, পরে দেখুন একটা কি করা যায়। এবার আব্দুল কুদ্দুস মনে মনে বলে, চাচা আপনার যে স্বভাব ভালো না আমি জানি, এই কারণে 5,000 লই আইছি। কয় হাজার? যেই মাত্র টাকার কথা শুনছেন বেটার চোখে আর ঘুম নাই, ঘুম গেছে গা কুমিল্লা রসগোল্লা যাইতো। ডানে বামে তাকায়া টাকাটা হাতে লইয়া পকেটে ঢুকায় আর বলে, তোর আর জ্বালা আমি আর বাঁচি না। এ বলে বাঁচে না। আমরা বলি বিষয়টা এমন না, তোমার মতো ঘুষখোরের জ্বালায় জনগণ সঠিক বিচার হয় না। ব্যাটারি ফুল চার্জ 5,000 লইয়া এখন আব্দুল করিমের ফোন মারছে, বেটা ফাইজলামি করস, চিন্তা শুরু করছ, গরিব বেটার মাল মাইরা খাস, তোর কি আল্লাহর বই নাই? কি বাস করে বেটা? মরতে না রে, তোর কি আল্লাহর বই নাই? কি বই বাস করে বেটা? মরতে না, তুই কেমনি গরিব মানুষের জমিটা দখল করে খাস, তোর খবর আছে? আব্দুল করিম ফাঁকনা মাল বুঝালাইছে, খবর গেছে গা। চাচা টেনশন করেন না, রাত্রে আইতাছি। কিরে চোর, দিনের বেলা কি হইছে? তুই রাইতে যাবে গেলে গা? রাত্রে গেছেন, রাত্রে গিয়া বলেন, চাচা বুঝছি কেন ডাকছেন, নেন এইখানে আছে 12,000, সাফান খায়েন। সর্দার রে ঘুষ দেই 12,000, মসজিদের ইমামের বেতন হইল 5,000, মাঝে মধ্যে 1.5 মাসের বাকি। ইমাম সাহেব টাকা চাইলে বলে পাগল হইয়া গেছেন নাকি? কথা বল না দি? যেমন বোঝা যায় ইমাম সাহেবের বউ বাচ্চা সব বাইরে মারে লেবার দোহা। গণ গণ বাড়ি গেলে কত কিল্লে গেছা, গণ গণ কিল্লে গেছা, কিল্লে গেছা তোমার তো কয়ে যাবো কি কম? তুমি বুঝো না কিল্লে গেছা? গণ গণ গেলে যদি তোমার অসুবিধা হয় তাইলে হুজুর একটা বাসালে তো ফিরি ফিরা, এটা তো হইতো না। কথা কম? 12,000 লইছে, টেনশন করিস না, কিছুরই সময় হইছে। টেনশন করিস না, টেনশন করিস না। মঙ্গলবারে মিটিং হইব। আমরা মিটিং করি না, দরবার কও। কিন্তু আমরা যেটা বুঝি, আমরা ব্রাহ্মণবাড়িয়া দরবার করলে 2-3টা হসপিটাল, 3টার ভাবনা, 4টা রাত নাই মন। কথা ঠিক না? মানে আমরা ব্রাহ্মণবাড়িয়া সিস্টেম হইলো দরবার, মানে আমরা এটা বুঝি যে 2-3টা হসপিটাল আছে, 2 বেড়া মামলা গেছে থানা, আর 3 বেড়া লাড়ি লিয়ে কত বেড়েছে কুম্ভ লাইব, মানে 2টার দরবার। কোন কোন জায়গায় দরবার কয়, কোন জায়গায় মিটিং কয়। এবার কইছে মঙ্গলবারে মিটিং হইব। এবার মঙ্গলবারে মিটিং এ বসছেন। আব্দুল কুদ্দুসের ধারণা হইলো আমি টাকা দিছি 5,000, রায় তো আমার পক্ষে দিব, কিন্তু ভাবতো বালা না, রায় তো দেলাইতেছে উল্টা।
মনে হয় চাচার মনে নাই আমি যে টাকা দিছি 5,000, কেমনে বুঝামো? 5টা আঙ্গুল উঠে ডাক মারছে, চাচা মানে 5,000 যে দিছি। সর্দার কো আমার সিগন্যাল মারস, তুই আমার সিগন্যাল মারস, আমি বুঝি না। এরপরে আব্দুল কুদ্দুস কি আমার চাচা মনে হয় বুঝলা গেছে, কেমনে বুঝাইতাম জনগণের সামনে যদি বলি আমি তোমারে ঘুষ দিছি, তখন তো তবে সাক্ষী আসিনি। ঘুষ তুলে তো আর নতুন সাক্ষী তাহে নাকি? তা ঘুষ দিলে যদি আমি তারে দেই, আমি বলি টাকা দিছি, তখন তো আমার ডাবল জরিমানা হইব, ফাউদেরা মা হোসাউন লাগবো, বেয়াদবের টাইটেল লোন লাগবো। কারণ ঘুষ খাইলে অসুবিধা নাই, কইতে গেলে অসুবিধা, বেয়াদব কথা ঠিক না বেডি? একবার একটা আমের বড়া খায়া ফালায় হয়ে গেছে গা, আর একটা পিছন দিক দিয়ে আয়া লইয়া সুইসা খাইতেছে আর গাইলেতেছে, কেমন খাড়া সে খাইছে রে, একটু রস রাখছে না। যেই বেড়া আগে খাইছে এই বেড়া বুঝি খাড়া, সব তুমি বুঝি বালা। ঘুষ খাইলে অসুবিধা নাই, কইলে বুঝি অসুবিধা। এবার কেমনে বুঝাইতাম? এবার আব্দুল কুদ্দুস টেকনিক কাটায় বলছেন, চাচা আপনার ভাঞ্জাতনের দোহাই দিলাম, ভাঞ্জাতন মানে 5 জন মানে 5,000। চাচা আপনার ভাঞ্জাতনের দোহাই দিলাম, বিচারটা সঠিক কইরা করেন। সর্দার এবার ডাক মারছে, ভাতিজা তোর ভাঞ্জাতনের কথা তো ভুলছি না, 12 আউলিয়ার খেলা ফিরাইতাম পারছি না। এমন ঘুষখোর সর্দার সমাজে আছে না নাই? এইসব মানুষরা আমাদের দেশের মানুষ বলে খুব বুদ্ধিমান, আমরা বলি বুদ্ধিমান নয়। এরা হইল সমাজের চরম পর্যায়ের বেঈমান মুনাফিক মার্কা মুসলমান, ঠিক না বেটি? জোরে কর। এদের কারণে গরিব মানুষ তার পরিপূর্ণ হক পায় না, বিধবা মহিলা তার বাতা হয় না। খাইতে খাইতে পেট বড় করছে, নদ্দুর বড়। আমরা লুঙ্গি ফিনদে এই জায়গা, ঢেয়ে ফিনদে এই জায়গা, আমরা বেল ফিনদে এই জায়গা, ঢেয়ে ফিনদে এই জায়গা, পেট বড় করছে। আমরা খাত যাই এই জায়গা, ঢেয়ে খাত যাই এই জায়গা, খাওয়া অসুবিধা নাই, সাপ অত কামড়ায় মজা ভালো লাগবো। কথা বল না দি। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার। আল্লাহ বলেন, যারা এতিমের মাল খাইছ মানে জাহান্নামের আগুন ঢুকাইছ। নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী, তাহলে বুদ্ধিমান কারা শুনেন? রাসূল বলেন তারাই হলো বুদ্ধিমান যারা দুনিয়াতে থাকা অবস্থায় কবরের মাল সামান জোগাড় করে। কবরের মাল সামান আমাদের লাগবে কি লাগবে না? কবরের আযাব থেকে বাঁচতে হলে 4 বন্ধুকে আমরা মরণ পর্যন্ত বন্ধু বানিয়ে নিব। রাজি আছি ইনশাআল্লাহ? 1 নম্বর বন্ধুর নাম নামাজ, 2 নম্বর বন্ধুর নাম কোরআন তিলাওয়াত, 3 নম্বর বন্ধুর নাম রোজা, 4 নম্বর বন্ধুর নাম যাকাত। আজকের পর থেকে এখন থেকে কে কে আছেন হুজুর মরণ পর্যন্ত 4 বন্ধুর আর জীবনে ছাড়বো না ইনশাআল্লাহ? আল কোরআনের আলো, নামাজ রোজা ছাড়বো না, নামাজ রোজা ছাড়বো না। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। সম্মানিত সুধী, আসলে আমি আপনাদেরকে আরো লম্বা সময় দিতাম, কিন্তু এখানে যে মাইক, এই মাইক দিয়ে কথা বললে হয়তো আমি আগামীকাল, আমার মাইকের কোনো শক্তি নাই, কিন্তু আমার গলার শ্বাস টানতেছে। মাইকগুলো আবার মনে করবো হুজুর মাইকে বদনাম করতেছে না। মাইক আলহামদুলিল্লাহ ভালোই, মোটামুটি।